স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা নির্দিষ্ট যোগজ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমাদের অনেকগুলো পার্ট শেষ হয়ে গেছে ইতিমধ্যে। নির্দিষ্ট যোগজ খুবই গুরুত্বপূর্ণ এবং নির্দিষ্ট যোগজ ভালোভাবে জানতে হলে তোমাদেরকে অবশ্যই অনির্দিষ্ট যোগজ আগে করে ফেলতে হবে এবং অনির্দিষ্ট যোগজের প্রত্যেকটি টপিকস, প্রত্যেকটি ফর্মুলা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আসো আজকে আমরা নির্দিষ্ট যোগজের কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। আজকে আমরা প্রথমেই যে প্রবলেমটা সলভ করব দেখো, সেটাও নির্দিষ্ট যোগজেরই। লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 5/2, আর আমাদের যে রাশিটা সেটা হচ্ছে cos x বাই 9 মাইনাস sin স্কোয়ার x। তোমরা জানো যে আমরা গত পার্টগুলোতে যে পদ্ধতিতে অঙ্কগুলো সলভ করেছি সেটা ছিল আমরা প্রথমে লিমিট বাদ দিয়ে অনির্দিষ্ট যোগজের কাজ করব, তারপর আমরা যে ভ্যালুটা পাবো সেখানে আমরা লিমিট বসিয়ে দেবো। তো আসো আমরা আজকে সেই পদ্ধতিতে করব। আমরা এখানে sin x = z ধরেছি। এবার উভয়পক্ষকে অন্তরীকরণ dx প্রয়োগ করছি। sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x, z এর অন্তরীকরণ হচ্ছে dz বাই dx। তাহলে cos x dx = হচ্ছে dz। তাহলে দেখো এই যে cos x dx = আমরা বসাবো dz। তাহলে বসাই দিলাম। দেখো cos x dx এর পরিবর্তে dz, আর এই যে দেখো sin এর পরিবর্তে হচ্ছে z। ভালো করে বিষয়টা খেয়াল করো। যদি চলক পরিবর্তন করতে না পারো তাহলে কিন্তু অঙ্কগুলো করা যাবে না। তোমরা জানো আমরা কিন্তু 10B তে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো সলভ করেছিলাম। তাহলে আমরা sin x = z ধরছি, z ধরে দেখো আমরা কি পেলাম, cos x dx = dz। এবার আমরা যেটা করতে পারি, দেখো 9 কে লিখছি আমরা 3 স্কয়ার। এটা কার সাথে ম্যাচিং হবে? দেখো এই সূত্রটা আমরা আগে পেয়েছিলাম যে 1/a² মাইনাস x²। এটার ইন্টিগ্রেশন হচ্ছে 1/2 ln a প্লাস x বাই a মাইনাস x। ভালো করে দেখো, এই দেখো এই যে রাশিটা, এই রাশিটা কিন্তু এর সাথে ম্যাচিং হচ্ছে। দেখো এখানে এই যে দেখো a এর জায়গায় হচ্ছে 3, আর এই যে দেখো x এর জায়গায় হচ্ছে z। তাহলে দেখো ভালো করে ম্যাচিং করো, তাহলে কি হবে 1/2 ln a প্লাস x y a মাইনাস x। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে 1/2a ln a প্লাস x, অর্থাৎ a 3 প্লাস z y 3 মাইনাস z। দেখো আমার প্রশ্নে কিন্তু কোথাও জেড নেই, প্রশ্নে আছে কত sin x। দেখো প্রশ্নে আমরা কিন্তু জেড কোথাও ছিল না আমাদের প্রশ্নে। আমরা কিন্তু আমাদের কাজ করার সুবিধার্থে sin x গুলো আমরা জেড ধরেছি। তাহলে আমরা জেড এর জায়গায় আবার sin x রিপ্লেস করে দিলাম। তাহলে এখানে কত 1/6 ln 3 প্লাস sin x বাই 3 মাইনাস x। তাহলে এটি হচ্ছে অনির্দিষ্ট যোগজ। পরীক্ষা কিন্তু অনেক সময় অনির্দিষ্ট যোগজও আসে। আমরা কিন্তু অনির্দিষ্ট যোগজ নিয়ে আলোচনা করে ফেলেছি, এখন আমরা শুধুমাত্র নির্দিষ্ট যোগজ নিয়ে আলোচনা করতেছি। তো নির্দিষ্ট যোগজ করতে হলেও তোমাদেরকে কিন্তু অনির্দিষ্ট যোগজটা জানতে হবে, কারণ কাজ করার পদ্ধতিটি কিন্তু একই। শুধুমাত্র আমরা কি করবো, যে ভ্যালুটা পাবো সেখানে লিমিট বসাবো। তো চলো আবার দেখো বিষয়টা, যে এই জায়গায় রেখে কিন্তু কেউ ভ্যালু বসাতে পারবে না। তোমরা যদি মনে করো যে এটা আসার পরে তুমি লোয়ার লিমিট আর আপার লিমিট বসাই দিবা, তাহলে কিন্তু অঙ্ক হবে না, কারণ প্রশ্নে কিন্তু কোথাও জেড নেই, প্রশ্নে আছে এক্স। তাহলে আমরা তো জেড কার জন্য ধরছি, জেড ধরছি আমরা sin x এর জন্য। তাহলে জেড এর জায়গায় আমরা sin x রিপ্লেস করে দিছি। চলো এবার ভ্যালু বসাই। দেখো লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 5/2। এবার এখানে যতগুলো এক্স থাকবে, দেখো এখানে একটা এক্স এর পরিবর্তে একবার লোয়ার লিমিট, মাইনাস এক্স এর পরিবর্তে একবার আপার লিমিট। তো তোমরা জানো যে প্রথমে আপার লিমিট বসাইতে হয়, তারপরে লোয়ার লিমিট বসাইতে হয়। দেখো আপার লিমিট বসাই দিলাম আমরা। দেখো ln 3 প্লাস sin 5/2 ln 3 মাইনাস sin 5/2 মাইনাস এরপরে লোয়ার লিমিট। দেখো ln 3 প্লাস sin 0 3 মাইনাস sin 0। এরপরে দেখো বাইরে যে 1/6 আছে সেটা আমরা বসাই দিলাম। বাস ক্যালকুলেশন গুলো যাবে, তাই অ্যান্সার। দেখো এই যে sin 5/2 মানে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1। দেখো 5/2 মানে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1। ঠিক একইভাবে দেখো sin 0 এর মান হচ্ছে 0, sin 0 এর মান হচ্ছে 0, 1/6 বসে গেল। এখন দেখো ক্যালকুলেশন করলে উপরে হবে 4, নিচে হবে 2। দেখো কাটাকাটি গেলে হবে কত ln 2। এটা কিন্তু এই যে দেখো এখানে 3, এখানে 3, কাটাকাটি গেলে 1। দেখো 3 3 কাটাকাটি গেলে 1, ln 1 এর মান হচ্ছে 0। তো আমরা এই বাইরে 1/6 বসাই। দেখো এই যে 1, দেখো ln 1 এই যে 1/6। তাহলে দেখো ln 1 এর মান হচ্ছে 0, তাহলে আর কি থাকে 1/6 ln 2। বাস হয়ে গেল। তাহলে দেখো এই যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 5/2 সীমার ভিতরে, তার মান হচ্ছে 1/6 ln 2। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে আগে কিন্তু অনির্দিষ্ট যোগজটা নির্ভুলভাবে করতে হবে, কারণ তুমি যদি এই ভ্যালুটা নির্ভুলভাবে বের করতে না পারো তাহলে তুমি কিভাবে মান বসাবে। এবং মান বসানোর সব আগে খেয়াল রাখতে হবে যে আগে আপার লিমিট, এরপরে মাইনাস, এরপরে লোয়ার লিমিট। যতগুলো এক্স থাকবে এখানে, যতগুলো এক্স থাকবে এই রাশিতে, যতগুলো এক্স থাকবে প্রত্যেকটা এক্স এর পরিবর্তে কিন্তু আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাতে হবে। এরপরে বাকিটা ক্যালকুলেশন দেখো। sin 5/2 মানে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে 1, sin 5/2 মানে sin 90 ডিগ্রি, তার মানে 1, sin 0 এর মান হচ্ছে 0, sin 0 এর মান 0। এরপরে দেখো 3 একে যোগ করলে 4, 3 থেকে 1 গেলে 2, তাহলে 4 এর 2 ভাগ করলে 2। দেখো এই এখানে 3, এখানে 3, তাহলে 3 3 কাটা গেলে 1। তো মডুলাস আমরা বাদ দিয়ে দিলাম যে যেটা ধনাত্মক রাশি। তাহলে ln 2 মাইনাস ln 1, তোমরা জানো যে ln 1 এর মান হচ্ছে 0, তাহলে আর কি থাকে যে 1/6 ln 2। আসি এবার আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে 0 থেকে 5/4 4 10³
এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, ইতিমধ্যে এর পূর্বে কিন্তু এটা অনেকবারই পরীক্ষায় এসেছিল। তো দেখো আমরা লিমিট বাদ দিয়ে প্রথমে কাজ করবো। আমরা tan x = z ধরেছি। তোমরা জানো যে আগে কাকে অন্তরীকরণ করলে কাকে পাওয়া যায় এটাই খুঁজে বের করতে হবে। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ইন্টিগ্রেশনের। তো আমরা দেখো ddx প্রয়োগ করলাম, tan x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x, z এর অন্তরীকরণ হচ্ছে dz বাই dx, তাহলে sec স্কয়ার x dx হচ্ছে dz। দেখো তাহলে দেখো আমরা এই tan x = z ধরছি, 4 বসে গেছে। আর এই যে দেখো sec স্কয়ার x dx, দেখো sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা কত বসাবো, dz বসাবো, বসাই দিলাম। দেখো ভালো করে, tan এর পরিবর্তে z, তারপরে কিউব sec স্কয়ার x dx এর পরিবর্তে হচ্ছে dz, বাইরে আমরা 4 নিয়ে গেলাম, তাহলে z কিউব dz। এখন আসো এই সূত্রের সাথে ম্যাচিং হবে x পাওয়ার n, তাহলে পাওয়ার প্লাস 1 বাই পাওয়ার প্লাস 1, দেখো বাইরে 4 বসে গেল, তাহলে পাওয়ার প্লাস 1 বাই পাওয়ার প্লাস 1, দেখো এই 4 কাটা গেলে কি থাকে, জেড পাওয়ার 4। এখন দেখো প্রশ্নে কিন্তু আমার কোথাও জেড নেই, তাহলে জেড ইকুয়াল আমরা কত ধরছি, tan x, তাহলে দেখো 10 পাওয়ার 4x। আমরা অনির্দিষ্ট যোগজের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমরা লিমিট বসাবো। মনে রাখতে হবে জেড এই জায়গায় রেখে কোনো লিমিট বসানো যাবে না, জেড এর মানটা কিন্তু বসাই দিতে হবে, জেড ইকুয়াল হচ্ছে tan x। আসো এবার লিমিট বসে আমরা, আগে লোয়ার লিমিট তারপর আপার লিমিট। এখানে যতগুলো এক্স থাকবে প্রত্যেকটা এক্স এর পরিবর্তে ভ্যালু বসাতে হবে। দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তোমরা জানো যে 10 কিউব 5/4 এর মান হচ্ছে 10/4 হোল কিউব। তো 10 45 ডিগ্রির মান হচ্ছে 1, তারপরে কিউব। এরপরে tan 0 এর মান হচ্ছে 0, তারপরে কিউব। দেখো তাহলে আনসার হচ্ছে 1 হয়ে গেল। দেখো আমরা এই রাশিটার ভ্যালু পেয়ে গেলাম 1। তোমাদেরকে অবশ্যই যে প্রবলেমটা সলভ করতে হবে, দেখো 0 থেকে 5/4 tan স্কয়ার x sec স্কয়ার x, এটা অবশ্যই সলভ করবে। এবং তোমরা এখানে অঙ্কটা করার সময় অবশ্যই tan x = z ধরবা, তাহলে sec স্কয়ার x dx তোমরা dz পাবে এবং এটার আনসার হবে 1/3। যদি 1/3 না হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে এবং যেটুকু করতে পারবে সেটুকুর ছবি পাঠাবে। এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো, এটাও অনেকবার পরীক্ষা আসছে। দেখো 0 থেকে 5/2 লিমিট, আর আমাদের রাশিটা হচ্ছে cos পাওয়ার 5x sin x। আমরা লিমিটে বাদ দিয়ে প্রথমে কাজ করবো। তো আমরা এখানে কাকে জেড ধরবো, কি আমরা cos x কে জেড ধরবো নাকি sin x কে জেড ধরবো, এটি আগে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি তুমি সঠিক সিদ্ধান্ত নিতে না পারো তাহলে তুমি কিন্তু অঙ্কটা সলভ করতে পারবে না সঠিকভাবে। তাহলে আমরা cos x = জেড ধরছি, তাহলে আসো আমরা ddx প্রয়োগ করি। তাহলে cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x, z এর অন্তরীকরণ dz বাই dx। তাহলে দেখো sin x dx হচ্ছে মাইনাস dz। তাহলে দেখো এই যে sin x dx এর পরিবর্তে আমরা কি বসাবো, মাইনাস dz। দেখো বসাই দিলাম, sin x dx এর পরিবর্তে হচ্ছে মাইনাস dz। এবার দেখো মাইনাসটা আমরা বাইরে নিয়ে গেলাম। এবার দেখো এই সূত্রের সাথে ম্যাচিং করে x পাওয়ার n এর ইন্টিগ্রেশন হচ্ছে x পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, অর্থাৎ পাওয়ার প্লাস 1 বাই পাওয়ার প্লাস 1। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে 5 প্লাস 1 বাই 5 প্লাস 1, মাইনাসটা বাইরে বসে গেছে, তাহলে কি দাঁড়াচ্ছে -1/6 z পাওয়ার 6। এখন আমার প্রশ্নে কিন্তু জেড নেই, আমি জেড কাকে ধরেছিলাম, cos x কে আমরা জেড ধরেছিলাম, তাহলে আমরা জেড এর জায়গায় cos x এ বসিয়ে দেবো। তাহলে কি দাঁড়াচ্ছে টোটাল আনসার -1/6 cos পাওয়ার 6x। চলো এবার আমরা ভ্যালু বসাবো। মনে রাখতে হবে এই জায়গায় কিন্তু ভ্যালু বসানো যাবে না। তোমরা যদি মনে করো যে এই জায়গায় ভ্যালু বসালে কি সমস্যা হবে, কারণ আমার প্রশ্নে কিন্তু কোথাও জেড নেই, কারণ এই যে লিমিটটা দেওয়া আছে এটা হচ্ছে এক্স এর মান। মনে রাখবে এই যে লিমিটটা দেওয়া আছে এটা কিন্তু এক্স এর মান, এটা কিন্তু জেড এর মান নয়। আমরা কিন্তু চলক পরিবর্তন করেছি অঙ্কটা সহজেই করার জন্য, সাবলীল ভাবে করার জন্য। আমরা কিন্তু এই যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা কিন্তু এক্স এর ভ্যালু, এটা কিন্তু জেড এর ভ্যালু নয়, কারণ আমরা শুধুমাত্র চলক পরিবর্তন করছি। আমরা কিন্তু এখানে লিমিট পরিবর্তন করিনি। আমরা চাইলে লিমিট পরিবর্তন করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু এখানে আমরা অনির্দিষ্ট যোগজ হিসেবেই কাজ করতেছি এই কারণে আমরা কিন্তু আর লিমিট পরিবর্তন করিনি, লিমিটটা যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে। তাহলে cos x এর জায়গায় আমরা জেড এর জায়গায় আমরা cos x বসাই দিলাম। চলো এবার আমরা ভ্যালু বসাবো। দেখো লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 5/2। তাহলে দেখো এই যে এখানে যতগুলো এক্স থাকবে প্রত্যেকটা এক্স এর পরিবর্তে থাকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এরপরে বাইরে -1/6। তো তোমরা জানো যে এই যে এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে cos 5/2 হোল পাওয়ার 6, অর্থাৎ পুরোটার উপরে পাওয়ার 6। তাহলে 5/2 মানে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তার উপরে পাওয়ার 6, আর cos 0 মান হচ্ছে 1, তার উপরে পাওয়ার 6। তাহলে দেখো এটা যে 0, এটা -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আনসার হবে 1/6। মনে রাখতে হবে এই যে এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে যে cos পাওয়ার 6 5/2 এর অর্থ কি, এটা কিভাবে বের করে। তোমরা চাইলে এটা ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো, কিন্তু ভর্তি পরীক্ষাতে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, এই জন্য হাতে কলমে বের করা শিখতে হবে তোমাদেরকে। তাহলে এই যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি এই সীমার ভিতরে তার মান হচ্ছে 1/6।
তোমাদেরকে অবশ্যই যে প্রবলেমটা সলভ করতে হবে সেটা হচ্ছে 0 থেকে 5 sin কিউব এক্স cos x। তোমরা এখানে কাকে জেড ধরবে, তোমরা অবশ্যই এখানে sin x কে জেড ধরবে, তাহলে তোমরা cos x dx ইকুয়াল dz পাবে এবং এটার আনসার হবে 1/16। যদি না পাও তাহলে অবশ্যই আমাকে জানাবে এবং ছবি পাঠাবে। আসি এবার আমরা যে প্রবলেমটা সলভ করব, লিমিট হচ্ছে 0 থেকে 5 3√1 - cos x sin x dx। তো এখানে আমরা লিমিট বাদ দিয়ে প্রথমে করবো যে এখানে আমরা কাকে জেড ধরবো। তো এখানে আমরা আসলে জেড না ধরে জেড স্কোয়ার ধরেছি, কারণ তোমরা জানো আমরা ইতিপূর্ব বলেছি যদি কোনো অঙ্কের রুট থাকে তাহলে আমরা জেড স্কোয়ার ধরলে অঙ্কটা সহজেই করতে পারবো। হ্যাঁ, এখন যদি তুমি মনে করো যে না আমি জেড স্কোয়ার ধরবো না, আমি জেড ধরবো, তাতে কি অঙ্কটা হবে না? অবশ্যই অঙ্কটা হবে, তুমি জেড ধরলে অঙ্কটা হবে। কেউ যদি মনে করো যে 1 - cos x ইকুয়াল তুমি জেড ধরবা, তাতে কোনো সমস্যা নেই, অঙ্কটা তুমি মিলাইতে পারবা। এবার আমরা ডিডিএক্স প্রয়োগ করলাম, দেখো তাহলে 1 বসে গেল, মাইনাস বসে গেল, cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x। দেখো এই ডিডিএক্স 1, 1 এর অন্তরীকরণ 0, এই যে মাইনাসটা বসে গেছে, আর এই যে cos x এর অন্তরীকরণ মাইনাস sin x, আর z এর অন্তরীকরণ dz/d। দেখো আর জেড স্কোয়ার, এখানে আমি জেড স্কোয়ারটা রিপ্লেস করে দিই। তাহলে দেখো 1 এর অন্তরীকরণ 0, মাইনাস cos x এর অন্তরীকরণ মাইনাস sin x, z স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে 2z dz/dx। এরপরে দেখো sin x ইকুয়াল 2z, দেখো sin x dx ইকুয়াল হচ্ছে 2z dz। তো এখানে দেখো এই যে sin x dx এর পরিবর্তে আমরা কি বসাবো? 2z dz। বিষয়টা ভালো করে তোমরা লক্ষ্য করো যে এই যে দেখো 1 - cos x এর পরিবর্তে z স্কয়ার, তার উপরে রুট ওভার, এরপরে দেখো sin x dx, তার পরিবর্তে হচ্ছে 2z dz। ভালো করে দেখো বিষয়টা তোমরা, এই 1 - cos x এর পরিবর্তে z স্কয়ার, আর এই যে sin x dx এর পরিবর্তে হচ্ছে 2z dz। দেখো এবারে 3 × 6 বাইরে চলে গেছে, রুট স্কয়ার কাটা গেলে জেড, জেড গুণ গেলে জেড স্কয়ার। এবার দেখো x পাওয়ার n, এটার ইন্টিগ্রেশন হচ্ছে x পাওয়ার n + 1/n + 1। দেখো 6 বসে গেছে, দেখো 4+1/4+1। দেখো তাহলে কত থাকে উপরে z³ আর এখানে দেখো 2 × 3 কাটাকাটি গেলে থেকে 2। এবার জেড এর পরিবর্তে আমরা কি বসাবো? দেখো 1 - cos x ইকুয়াল আমরা কি ধরছি? জেড স্কয়ার, তার মানে জেড ইকুয়াল হচ্ছে √1 - cos x। দেখো √1 - cos x, তার উপরে কিউব। এই পর্যন্ত তোমাদেরকে আগে নির্ভুল ভাবে করতে হবে, তারপর আমরা লিমিট বসাবো। এবং মনে রাখতে হবে জেড এর এই জায়গায় রেখে কখনো লিমিট বসানো যাবে না। আমরা 1 - cos x ইকুয়াল জেড স্কয়ার ধরছি, তার মানে জেড ইকুয়াল হচ্ছে √1 - cos x। ভালো করে দেখো এই জেড এর পরিবর্তে আমরা √1 - cos x বসিয়েছি, তার উপরে দেখো কিউব। এবার ভ্যালু বসাবো আমরা, লোয়ার লিমিট আপার লিমিট। দেখো এবার এই যে এখানে যতগুলো এক্স থাকবে প্রত্যেকটা এক্স এর পরিবর্তে আগে আপার লিমিট, এরপরে মাইনাস, এরপরে লোয়ার লিমিট। দেখো এক্স এর পরিবর্তে আপার লিমিট বসিয়েছি, মাইনাস এই এক্স এর পরিবর্তে লোয়ার লিমিট বসিয়েছি। আমরা এখানে একটা বাড়তি 2 দিয়ে দিয়েছি, সেটাও আমাদেরকে দেখো আমরা এখানে ভ্যালুটা বসাই দিয়েছি, আপার লিমিট লোয়ার লিমিট। এরপরে দেখো বাইরে 2টা ছিল, 2টা বসিয়েছি। এরপরে দেখো এই যে cos 5 দেখো cos 180 ডিগ্রি। দেখো ভালো করে এটা, এই cos 5 মানে হচ্ছে 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1, তাহলে মানে হচ্ছে প্লাস। ঠিক একইভাবে দেখো cos 0 এর মানে হচ্ছে 1। দেখো 1 - 1। ভালো করে দেখো বিষয়টা, cos 5 মানে 180, cos 180 ডিগ্রি মানে -1, মানে প্লাস। দেখো এরপরে বাইরে 2, এরপরে দেখো 2 এ 2 এক একে যোগ করলে 2, তারপরে রুট, দেখো তারপরে কিউব, আর এখান থেকে একে গেলে 0, বাইরে 2। ক্যালকুলেশনটা সঠিকভাবে করতে হবে। এখন দেখো এখানে এই √2 কয়টা? √2 হচ্ছে 3টা। দেখো এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, আর বাইরে 2 তো আছেই। দেখো √2 হচ্ছে এখানে 3টা, তাহলে এই √2 এখানে 2টা, এখানে একটা। দেখো রুট স্কয়ার কাটা গেলে 2, তাহলে 2 × 4 4√2, বাস হয়ে গেল। তাহলে এই যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি তার নির্দিষ্ট যোগ হচ্ছে 4√2। তাহলে দেখো এখানে আমরা প্রথমে আপার লিমিট বসিয়েছি, মাইনাস লোয়ার লিমিট বাইরে 2। এরপরে দেখো cos 180 মানে -1, মাইনাসে প্লাস cos 0 মানে হচ্ছে 1, 1 থেকে 1 গেলে 0, আর এখানে হচ্ছে √2 কিউব মানে হচ্ছে √2 দুইটা আর একটা, তাহলে রুট স্কয়ার কাটা গেলে 2, তাহলে যদি কোনো 4√2। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্দিষ্ট যোগাযোগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট যোগাযোগ ভালো করে পারতে হলে তোমাকে অবশ্যই আগে নির্দিষ্ট যোগাযোগ সম্পর্কে জানতে হবে এবং এ থেকে কি পর্যন্ত প্রত্যেকটা রুলস এন্ড রেগুলেশন তোমরা ভালো করে প্র্যাকটিস করবা।